সাহিত্যকর্ম আমেরিকার মতো একটা রাষ্ট্রে সবচেয়ে হাইয়েস্ট। আমরা তো আজকে মেধাবীদের সামনে কথা বলছি। শিবির মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবির মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তারা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। রবিবার বিকেলে পটিয়া সদরের একটি অডিটোরিয়ামে পটিয়া উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত ও শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র শিবির বদ্ধপরিকর। চট্টগ্রাম জেলা পশ্চিম সাংগঠনিক এর সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে পটিয়া শহর আদর্শ থানা শাখার সভাপতি মাহবুবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী গাজী আসলাম, অ্যাকর্ড হোল্ডিংসের চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন, চট্টগ্রাম পশ্চিম সাংগঠনিক জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, বাইতুল মাল সম্পাদক আব্দুল হামিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালারপুল থানা আমিন মাস্টার নাসির, পটিয়া কলেজ সভাপতি গাজী আবুল হাসনাত জুবায়ের, পটিয়া শহর সেক্রেটারি আবু সিদ্দিকী, পটিয়া পশ্চিম শিবির সেক্রেটারি সিফাতুল্লাহ প্রমুখ। তখন তিনি একটু মৃদু হেসে বলেছেন যে আমাকে সৃষ্টি করতে এমন কিছু দিয়েছে, এত কিছু দিয়েছে, সেটাকে কাজে লাগাতে গিয়ে কোনটাতে দেয় নাই অথবা কোনটা আমার লিমিটেশন আছে এটা আমার আসলে মনে পড়ে নাই, সেই সময়টা আমি পাইনি। তাহলে দেখো, তোমাকে আল্লাহ তাআলা এমন কোয়ালিটি দিয়েছে, তুমি তো আলহামদুলিল্লাহ ক্লাস পাইছো, নিঃসন্দেহে আমরা কিছু যোগ্যতা দেওয়ার কারণে